ভারতের দিল্লিতে গত শুক্রবারের বৃষ্টি ৮৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাস্তায় জলাবদ্ধতা দেখা যায়, যান চলাচল ব্যাহত হয়, শহরের রাস্তায় চলেছে নৌকা, বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। শুক্রবার দিল্লির সাফদারজংয়ে মাত্র ১ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা পুরো জুনের মোট বৃষ্টিপাতের তুলনায় ২৫% বেশি। এদিন নগরীটিতে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া দপ্তরের রংভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়। জলাবদ্ধতা নিয়ে ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতাদের মধ্যে দোষারোপের খেলা চলছে। জলাবদ্ধতার কারণে কয়েক ঘন্টার ভারী বর্ষণে জাতীয় রাজধানী স্থবির হয়ে যাওয়ার পরেই শুরু হয় এই খেলা। বিজেপি জলাবদ্ধতার জন্য এএপিকে দায়ী করেছে এবং সতর্ক করেছে যে আরও বৃষ্টি হলে একই পরিস্থিতি তৈরি হতে পারে। এতে বলা হয়েছে প্রায় ৩০০ ড্রেন পাম্প কাজ করছে না। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, যদি আবার বৃষ্টি হয় দিল্লিতে আবার বন্যা হবে। দাবি করেন ৬৯৬টি স্থায়ী পানি নিষ্কাশন পাম্পের মধ্যে ৪০০টি কাজ করছে না। সচদেবা গণপূর্ত দপ্তরের মন্ত্রী অতিশীকে বর্ষাকালে কতগুলি স্থায়ী এবং অস্থায়ী পানি নিষ্কাশন পাম্পের প্রয়োজন এবং কতগুলি বর্তমানে চালু আছে তা প্রকাশ করতে বলেছেন। এএপি বলেছে যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অধীনে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় সর্বাধিক বন্যা হয়েছে। এএপি অভিযোগ করে জানিয়েছে, সংসদ সদস্য, মন্ত্রী এবং বিচারকদের বাড়িতে বন্যার বাস্তবতা থেকে আড়াল করার জন্য দিল্লি সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি। এএপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উত্তর দাবি করেছে এবং বলেছে এনডিএমসিতে দুর্নীতি হয়েছে। দিল্লির ক্ষমতাসীন দলটি দাবি করেছে এর আগে কখনো সংসদ সদস্য, মন্ত্রী ও বিচারকদের বাড়ি প্লাবিত হয়নি। প্রশ্ন তুলেছে, নিষ্কাশনের জন্য বরাদ্দ করা সমস্ত তহবিলের কি হয়েছে? এনডিএমসির ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় এএপিকে আক্রমণ করে বলেছেন যে তারা নিজেরাই গভীর দুর্নীতিতে যুক্ত। উপাধ্যায় বলেন, তারা যখন অন্যদের বা এনডিএমসি সম্পর্কে কথা বলে তখন তা একটি রসিকতা। ভারতের রাজধানীতে এই সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি একটি দিনে ৭.৬ থেকে ৩৫.৫৫ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি বৃষ্টি এবং দিনে ৬৪.৫ থেকে ১২৪.৪ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি হিসেবে সংজ্ঞায়িত করে। বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে তাপাদহে দগ্ধ হচ্ছিল দিল্লি। এক পর্যায়ে নগরীর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। এই তাপাদহে বহু মানুষের মৃত্যু হওয়ার পর শুক্রবার থেকে নগরী জুড়ে শুরু হয় প্রবল বর্ষণ।